স্বাধীনতা দিবসে স্কুলে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার জেরে চুরাইবাড়ি থানায় বিক্ষোভ দেখালো এভিবিপি। সংগঠনের দাবি, ওই সংঘর্ষে তাদের 4 ছাত্র গুরুতর আহত হন। ঘটনার পর অভিযোগ দায়ের হলেও সমস্ত অভিযুক্ত এখনও গ্রেফতার না হওয়ায় মঙ্গলবার থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন সংগঠনের সদস্যরা। জানা গেছে, গত 15ই আগস্ট চুরাইবাড়ি স্কুলে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে এসএফআই এবং এভিবিপির সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। এভিবিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, সংঘর্ষে তাদের 4 জন ছাত্র গুরুতরভাবে জখম হন। এরপর এসএফআই এর কয়েকজন সদস্যর বিরুদ্ধে চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ 2 জনকে আটক করেছে বলে জানা গেছে। তবে আরও কয়েকজন অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হয়নি বলে দাবি এভিবিপির। এই দাবিতে মঙ্গলবার দুপুর 12টা থেকে বিকেল 2টো পর্যন্ত চুরাইবাড়ি থানায় ঘেরাও বিক্ষোভ কর্মসূচি পালন করে এভিবিপি। প্রায় 2 ঘন্টা ধরে চলা এই কর্মসূচির কারণে থানার স্বাভাবিক কাজকর্মে প্রভাব পড়ে। পরে থানার ওসি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং বাকি অভিযুক্তদের গ্রেফতারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পুলিশের আশ্বাস পাওয়ার পর এভিবিপির পক্ষ থেকে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবসে আমাদের বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা যখন চুরাইবাড়ি স্কুলে পতাকা উত্তোলনের জন্য যায়, সেই পতাকা উত্তোলনকে কেন্দ্র করে এখানে কিছু জিহাদি, কিছু রাষ্ট্রবিরোধী, কিছু এসএফআইয়ের গুন্ডারা আমাদের বিদ্যার্থী পরিষদের উপর নির্মমভাবে অত্যাচার চালায় এবং তাদেরকে অ্যাটাক করে, যার মাধ্যমে 3 জন কার্যকর্তা আমাদের খুব খারাপভাবে আমরা যে ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে ধর্মনগর, সেই হসপিটালে আমাদের এডমিট করতে হয়েছে। তার সঙ্গে একজন কার্যকর্তাকে গুরুতর মাথার মধ্যে অ্যাটাক করা হয়েছে, যার মাধ্যমে সেই বাইকে আমরা জিবি হসপিটালে এডমিট করেছি। সেই সিপিএম কমিউনিস্ট যারা বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাকে বহিরাগত বলে, তাদেরকে একটাই বার্তা দিতে চাই, বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা যদি হয় তাহলে লেনিনবাদী, কমিউনিস্টবাদী, মার্ক্সবাদী, কার্ল মার্ক্সবাদী যারা রয়েছে তাদেরকে আমরা দেশের ভিতরে মানুষ বলে আমরা গণ্য করি না। এখানে যারা সিপিএম এর দালাল রয়েছে, যারা কমিউনিস্টের দালাল রয়েছে, তারা যে সাপোর্ট করছে ছাত্রদের নিয়ে, যে নিন্দনীয় কার্যকলাপ করছে, ভারতবর্ষের আজকে স্বাধীনতা হওয়ার পর আজকে 80তম স্বাধীনতা দিবস আমাদের 15 আগস্টে গিয়েছে, তাকে কেন্দ্র করে আমাদের পতাকা উত্তোলন ওনারা করতে দেয়নি। অনেকটা নিন্দনীয় বিষয় আমাদের ত্রিপুরা প্রান্তের জন্য, বিশেষ করে চুরাইবাড়ির মতো জায়গাতে, যে জায়গা ভারতবর্ষের মতো জায়গাতে বিলং করে, যে জায়গা, সেই জায়গাতে আমাদের ভারতবর্ষের পতাকা উত্তোলন করতে দেয়নি সেই লেনিনবাদী, সেই কমিউনিস্টবাদী বিধায়ক, যে বিধায়কের আশকারায়, এখানে ইসলাম উদ্দিনের আশকারায় এই জায়গার যে গুন্ডা বাহিনী রয়েছে আমাদের স্কুলের কার্যকর্তাদের উপর অ্যাটাক চালায় এবং তাদের নির্মমভাবে অত্যাচার করে। ধিক্কার জানাই সেই লেনিনবাদী, কার্ল মার্ক্সবাদী আদর্শকে, যারা ভারতবর্ষের বিদ্যার্থী পরিষদকে বহিরাগত বলে। আমি নিন্দা জানাই সেই অত্যাচারকে, যে ভারতবর্ষের পতাকা উত্তোলনকে নিয়ে আজকে এত বড় ঘটনা ওরা আমাদের বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের সাথে করেছে। ধিক্কার জানাই সেই তাদের আদর্শকে, যে আদর্শ চীনে মানা হয়, সেই আদর্শ থেকে ইন্সপায়ার হয়ে ভারতবর্ষকে খোকলা করে দিয়েছে। ত্রিপুরা রাজ্যকে বিগত 25 বছর খোকলা করে দিয়েছে। আজকে চুরাইবাড়ির মতো জায়গাতে আমাদের ভারতবর্ষের পতাকা উত্তোলন করতে দিচ্ছে না। বন্ধুরা, আমরা চিন্তা করতে পারি আগামী দিনে কি রূপ ধারণ করতে পারে। তার জন্য বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা আমরা দেশের পুনর্নির্মাণ, দেশের রাষ্ট্রীয়তে আমরা কাজ করে থাকি। আজকে ত্রিপুরা প্রান্তে সকল পুনাই থেকে দেবতুল্য কার্যকর্তারা এসে আমরা সেই জান্ডার স্বীকৃতি আমরা দিয়েছি। সেই স্কুল চত্বরে আমাদের ভারতবর্ষের জান্ডা আমরা টাঙিয়েছি উপরে, সেই জান্ডাকে আমরা মর্যাদা দিয়েছি, যে মর্যাদা 80 বছর পূর্বে আমাদের ভারতবর্ষের যে বীর সন্তানরা রয়েছিল তারা দিয়েছিল। বীর সন্তানরা যেখানে থাকবে ওরা কষ্ট পাবে মনে, চুরাইবাড়ির মতো জায়গাতে ওরা পতাকা উত্তোলন করতে দেয়নি। ধিক্কার জানাইছে আদর্শকে। আজকে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা যত সময় জীবিত আছে, বিদ্যার্থী পরিষদ যত সময় জীবিত আছে, আর আজীবন বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা যত সময় এই জায়গায় আছে, এইসব কার্যকলাপ হতে দেবে না। যে 3 জনকে গ্রেফতার করেছে প্রশাসন, আমরা প্রশাসনের কাছে আশাবাদী তারা সামনে যে দোষীরা রয়েছে সকলকে ভালোভাবে তদন্তের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে শাসন দেবে। যদি সেই কার্যকলাপ না করা হয়, তাদেরকে গ্রেফতার না করা হয়, আমাদের বৃহত্তর আন্দোলন পুরো প্রদেশ করে চলবে। আজকে যদি চুরাইবাড়ি রাজপথে চলেছে, সেই আন্দোলন ত্রিপুরা প্রান্তের প্রত্যেক কোনায় চলবে। বন্ধুরা, আমাদের ভারতবর্ষের পতাকা যে উপরে ছিল সেই উপরে আমরা মর্যাদা দিয়েছি। কোন দুষ্কৃতীরা, কোন লাল বাহিনী, কোন লাল সৈনিক যদি
যাকে ভঙ্গ করার চেষ্টা করে তাদেরকে আমরা উড়িয়ে দেব। আমরা এই আন্দোলন, আমাদের যদি প্রশাসন সঠিকভাবে তদন্ত না করে, আমাদের আন্দোলন আগামী দিনে আরো দেখা যাবে প্রদেশের প্রত্যেক কোনায় কোনায় চলবে। ধন্যবাদ। আমার নাম রূপক সেন, নাম দায়িত্ব ত্রিপুরা প্রান্ত সহ সম্পাদক। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।